তো কেমন আছে সবাই? আজ একটা নতুন গাছের সন্ধান পেয়েছি, জানো তো। অনেকবারই দেখেছি গাছটি, তবে আজ যাচ্ছি ফাইনালি গাছটা আমার বাড়িতে আনতে। এই গাছটি যখন আমি চাইতে গেলাম না, একটা ঠাম্মার বাড়ি হয়েছিল। যখন আমি গাছটি চাইতে গেলাম খুব ভয় লাগছিল, জানো তো, যে গাছটি চাওয়ার পর ঠাম্মা যদি আমাকে বকাবকি করে, যদি রেগে যায়, কিংবা যদি মুখ কালো করে। কিন্তু চাওয়ার পরে দেখলাম আমি যা ভাবলাম পুরোপুরি তার বিপরীত জিনিস আমার সাথে ঘটলো। ঠাম্মা বলল, একটা চারা কেন, তুমি পারলে সব চারা নিয়ে যাও। কিন্তু সব চারা কি আর নিয়ে আসা যায় বলো? তাও আমি যেটুকুনি পারলাম, আমার এই লোভী মনে যেটুকুনি গাছ ধরলো, আমি সব কটাই সেরকম নিয়ে আসলাম। আমি নিজের সাথে সাথে আমার মাকেও গাছপ্রেমী বানিয়ে ফেলেছি। মিমিকে নিয়ে গেছিলাম গাছ আনতে। বাড়ি এসে দেখছিলাম কোন গাছ কোথায় লাগানো যায়। আচ্ছা, এই গাছটার নামই তো তোমাদের বলা হলো না। এই গাছটির নাম হচ্ছে রিও। অনেকে এটাকে বোট লিলিও বলে। বোট লিলি কেন বলে জানো তো? এই গাছটির যে ফুলগুলো হয়, সেই ফুলগুলো না একেবারে দেখতে নৌকোর মতো। সেই কারণে এই গাছটিকে অনেকে বোট লিলি বলেও চেনে। এই গাছের ফুল গরমকালে হয়। এই গাছের গ্রোথও কিন্তু গরমকালেই বেশি দেখা যায়, শীতকালে তেমন একটা গ্রোথ দেখা যায় না। এই গাছটি তোমরা ইনডোর আউটডোর যে কোনোভাবে ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রেখো, গাছে বেশি জল প্রয়োজন হয় না। আর গাছটির শিকড় প্রচুর নরম হয়। গাছটি ঝাঁকড়া হতেও কিন্তু বেশি সময় লাগে না। আচ্ছা, আগের দিন যারা যারা কমেন্ট করেছিলে, স্বর্ণালীদি, তিয়াশা, পূজাদি, অঞ্জু, দীপা, জয়িতা, বৈশাখী কাকিমা, রিয়া, মানসীদি, শিল্পা, মৌ, টোটন, সুব্রত, মোহন, বিকু, সন্তুদা, হরপ্রিয়া ভাবি, রাজদীপ, সুবর্ণা বৌদি, তোমাদের যতই ধন্যবাদ দেব ততই কম হবে। খুব ভালো লাগে জানো তো এটা ভেবে, যে এখনকার এই রংচকের সোশ্যাল মিডিয়ায় আমার এই সাদামাটা ভিডিওগুলো তোমরা দেখো, পছন্দও করো। নিজেকে যখন তোমাদের কমেন্টগুলো পড়ি না, খুশিতে মনটা আত্মহারা হয়ে যায়। তোমরা এইভাবেই আমার সাথে থেকো। গাছটা কিন্তু আমি একা লাগাচ্ছিলাম না। গাছটা যদি আমি একা লাগাচ্ছিলাম, কিন্তু আমার সাথে ভিডিও করছিল একটা বোন, আমার পিছনের বাড়িরই একটা ছোট্ট বোন। চলো তাকে দেখাই। এই দেখো, ও আমাকে আসলে বোঝাচ্ছিল যে কি করে ওই যে পদ্ম গাছের ওপর জলগুলো জমে থাকে।